সামনে যেহেতু কোরবানির ঈদ, তো ঘরে কিন্তু কম বেশি গরুর মাংস সবারই থাকবে। চাইলে আমার মতো এই গরুর মাংসটাকে খুব সহজে এভাবে রান্না করে নিতে পারেন। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার উপকরণ লাগে না, তবে রান্নাটা কিন্তু একটা শাহি ফ্লেভার আছে, খেতে বেশ ভালো লাগে। তবে এই রান্নাটার জন্য প্রথমে আমাদের লাগতেছে পেঁয়াজ কুচি। এখানে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিচ্ছি কাঁচামরিচ। তো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। তো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি, তো অনেক বেশি মিহি করব না, কেউ চাইলে কিন্তু পাটা বেটেও নিতে পারেন, জাস্ট আদা বাটা করে নিলেই হবে। তো এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে হাড় চর্বি মিক্স করা গরুর মাংস। এখন এর মধ্যে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আদা বাটা দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিব এর মধ্যে বেশ পরিমাণে কিন্তু গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিব জিরা গুঁড়া, আর এখানে দিয়ে দিব সরিষার তেল। তবে এই রান্নাটায় কিন্তু সরিষার তেল দিলে একটা শাহি ফ্লেভার আসে। এই রান্নাটা চেষ্টা করবেন যে সরিষার তেল দিয়ে করতে। আর দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাই কিন্তু হাতে মেখে করলে হাতের একটা জাদুকরি ভাব থাকে, আর টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। তো আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি, তো একটু সময় নিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তবে এই রান্নাটা কিন্তু ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ হয়ে থাকে। তো একটা রাজকীয় ভাব থাকে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর পোলাওয়ের সাথে তো অতুলনীয়। তো এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, তবে পোলাওয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে চলে। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এখানে কাঁচা দুধটাকে আমি দিয়ে দিচ্ছি, কেউ চাইলে দুধটাকে আগে থেকে জাল করে এভাবে দিতে পারেন। তো এখানে আমার 1/2 লিটার পরিমাণে দুধ লেগেছে। তো আমার কাছে মনে হয়েছে যে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, তো আমি হাঁড়িটাকে পাল্টিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো চুলাটাকে কিন্তু লো আঁচে রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে কোনো রকম পানি দেইনি, পানি ছাড়াই কিন্তু শুধু দুধ দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু অফলাইনে দেখে নিয়েছি, আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর চেয়ে বেশি শুকনা করব না, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো কেউ চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন ঝোলটাকে। তো এর মধ্যে দিচ্ছি 1 মুঠ পরিমাণে চিনি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে শাহি ফ্লেভার আসে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2-1 মিনিট আবারও জাল করে। ব্যাস, এই তো আমার কিন্তু রান্নায় একদম কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা। এটা দেখতে যেমন লোভনীয়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা চাইলে একবার ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে। ব্যাস, এটা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমার বাসায় আবার ঝোল অনেক সবাই পছন্দ করে, তো মাংস যেমন তেমন ঝোলটা কিন্তু লাগবেই লাগবে। এর জন্য একটু ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি। তো ফাইনাল লুক হচ্ছে এই। তো যাদের খেতে অনেক অনেক লোভ লাগবে তারা চাইলে বাজার থেকে কিনে এনে খুব সহজে এভাবে আমার মতো করে রান্না করে নেবেন। তো লোভটাকে ধরে বেঁধে রাখার কোনো দরকার নেই। তো এভাবে রান্না করে আত্মাটাকে একটু তৃপ্তি দিতে পারেন। তো এদিকে আমি পোলাও রান্না করেছি, তো এটার সাথে পোলাও হলে জাস্ট জমে যাবে। তো আমার পোলাওটা হয়ে গেছে। তো এই তো এখন আমি খাবো। তো আমি একটা প্লেটে পোলাও নিয়েছি, আর নিচ্ছি মাংস, আর একটু ঝোল নিচ্ছি। ওহ, দেখে তো আমার জিহ্বায় পানি চলে আসছে। দেখেন মাংসটা হাতে নেওয়ার সাথে একদম কোয়ায় কোয়ায় কিন্তু মাংসটা ছিঁড়ে যাচ্ছে। এতটাই সফট, এতটাই নরম হয়েছে। তো মুখে দেওয়ার সাথে তাকে একদম জিহ্বার সাথে মিশে যাচ্ছে। দারুণ হয়েছে কিন্তু খেতে। তো বাসায় একদিন ট্রাই করবেন, দেখবেন আপনারও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। উম, সেই স্বাদ। এত স্বাদ কেন? এত স্বাদ কে?